হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উম্মে কুলসুম ঢাকা থেকে বলতেছি। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে প্রথমেই ঘুম থেকে উঠে বিছানাটা পুরো পরিপাটি করে নিচ্ছি। তো যেহেতু রমজান মাস শেষ, রমজান মাস পরে যে 6টা রোজা রাখে, তো আমি আজকে সেই 6টা রোজার 5 নাম্বার রোজাটা আছি। তো রোজা থাকা অবস্থায় একটু কাজ কাম কম থাকে, তার জন্য একটা ব্লগ ভিডিও বানাই। সেটা চিন্তা করে একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানাটা পরিপাটি করে নিয়েছি। তো বিছানা পরিপাটি হয়েছে, সারাদিনের মনে হয় অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। তো আমার দুইটা বিছানা, আমি দুটোটা বিছানায় পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা নকশি খাতা দেখতে পাচ্ছেন, এই খাতাটা আমার মা হাতে সেলাই করছে। তো সে তার নাতিনকে একটা খাতা উপহার করছে, এই যে নিজের হাতে তৈরি করে সুন্দর করে। আমার মায়ের হাতে খাতা, নকশি খাতা। না, হালকা হালকা ঠান্ডা আছে, তার জন্য আমি খাতাটা নামাইছি। তোমাদের ভাইয়া খাতা পড়তে খুব ভালোবাসে, পছন্দ করে। সে কম্বল বা ল্যাপ পড়তে পছন্দ করে না। তো যেহেতু পাতলা আছে, তার জন্য নামাইছি। তার কিছুদিন পর গরম পড়বে, তখন সব উঠাই ফেলতে হবে। অলরেডি আমি কম্বল ল্যাপগুলো উঠাই ফেলছি, যেহেতু হালকা হালকা রাতে ঠান্ডা পড়ে, তার জন্য আমি খাতাটা নামাই রাখছি। তো সবাই জানাবা আমার আম্মুর হাতের খাতাটা কেমন হয়েছে, নকশি খাতা। বিছানা পরিপাটি করা শেষ। তো প্রতিদিন আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমার ফার্নিচার, আমি প্রতিদিনই আমার ফার্নিচারগুলো আমি মুছে থাকি। যেহেতু নিচতলায় থাকি, খুবই ধুলাবালু আসে, জানালা খোলা থাকতে খুবই ধুলাবালি ঘরে চলে আসে। তার জন্য আমি প্রতিদিন ফার্নিচারগুলো মোছার চেষ্টা করি। তো প্রথমে আমার শোকেসটাকে সুন্দর করে মুছে নেব। নিচতলা খুবই ধুলোবালি আসে, জানালা খোলা থাকে, রাস্তার সাইডে যেহেতু বাসা, খুবই ধুলা আসে। তো সবগুলো আগে ক্লিন করে নিব। প্রথমে শোকেস, খাট, তারপর ড্রেসিং টেবিল সব ক্লিন করে নেব। এটা আমার প্রতিদিনের অভ্যাস, প্রতিদিন না করলে আমার ভালো লাগে না, তার জন্য প্রতিদিন করে নিই। প্রতিদিন কাজ প্রতিদিন করলে জিনিসও সুন্দর থাকে, দেখতেও খুব ভালো লাগে। যেহেতু কাঠের কারুকাজ করা, এই কাজগুলোর ভিতরে ধুলা ময়লাগুলো ঢুকে থাকে। প্রতিদিন ক্লিন করে রাখলে কি হয়, ময়লাগুলো আর একসাথে জমা হতে পারে না। আর না হলে অনেক দিন পর পরিষ্কার করলে এগুলো কালো কালো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। পরিষ্কারকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কারকে মুছে ক্লিন করে নিয়েছি। তো প্রতিদিন যেহেতু জিনিস পরিষ্কার করে রাখলে জিনিসের ভালো থাকে। তখন আমি খাটটাও মুছে নিব। যেহেতু আমি রোজা আছি, আজকের কাজগুলো, রান্না বান্নার কাজগুলো কম আছে, তার জন্য আর কি ক্লিন করে নিচ্ছি। প্রতিদিনই ক্লিন করি, তবে যেহেতু আজকে রান্না বান্নার চাপটা কম, ছেলে মাদ্রাসায় চলে গেছে, মাদ্রাসা খুলে গেছে, আর আমরা দুইজন 6 রোজা রাখতেছি, আপনার ভাইয়া এবং আমি। তো তার জন্য বলতেছি যে সব কাজগুলো আগে সেরে নেই। এটা আমার প্রতিদিন রুটিনের কাজ থাকে।
টেবিলটা পরিষ্কার করে নিব। তো এই তো আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমার দিনের কাজ প্রতিদিন করলে কোনো কষ্টই হয় না, ঝামেলা মনে হয় না। আমি প্রতিদিনই আমার ঘরটাকে এভাবেই ক্লিন করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তখন চলে যাব আমি আমার ডাইনিং রুমে। আমি আমার সোফাগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। সোফার কভারগুলো ধুয়ে দিয়েছি, লাগানো হয়নি। আমাদের কার কার 6 রোজা হয়ে গেছে জানাবা। আমার তো মাত্র 5টা হয়েছে, আরও একটা বাকি আছে। বাংতি রোজা যেহেতু আছে, আমি বাংতি রোজাগুলো আগে রেখে দিয়েছি। বাংতি রোজা রেখে এখন 6 রোজাগুলো করতেছি। তো কারা কারা রোজা শেষ করছো জানাবা। আমি সবসময় আগে বাংতি রোজাগুলো শেষ করে তারপর 6 রোজাগুলো রাখি। তো ঈদের পরে মেলায় গেছিলাম, মেলা থেকে ফুলের টবটা কিনে আনছি। আমার মাটির জিনিস খুবই পছন্দ। এই যে এই টবটার সাথে এই যে ফুলগুলো আনছি। আমি ফুলগুলো আনতে চাইনি, আমার ছেলে বলতেছে আম্মু ফুলগুলো রিয়েল লাগতেছে, তুমি ফুলগুলো নিয়ে নাও। টেবিলে যখন ডাকি সবাই জিজ্ঞেস করে এগুলো কি রিয়েল ফুল নাকি, রিয়েলের মতো লাগে। নিয়েছি মাটির হাঁড়ি, পাতিল, তারপরে মগ, প্লেট, এই যে ফুলদানিটাও নিয়েছি। যেহেতু 6 রোজা আছি, আজকে রান্নারও তো কোনো প্যারা নাই। ছেলে তো মাদ্রাসা চলে গেছে, মাদ্রাসা খুলে গেছে। আমি আর তোমার ভাইয়া তো রোজা, মেয়ের জন্য অল্প কটা ভাত রান্না করব। তো ইফতারের জন্য আজকে বোয়া ভাত রান্না করব। এখন সুন্দর করে টেবিলটাকে ডিপ ক্লিন করে নিব। প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা যায় তাহলে আমাদের অত একটা কষ্ট হয় না। টেবিলটা আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি। তো আমি অনলাইন থেকে এই টেবিল ওয়ালক্লথটা নিয়েছি। তো কেমন হয়েছে সবাই জানাবা। এটা ওয়ালক্লথ না, এটা হচ্ছে টেবিল কাভার। তো টেবিল কাভারটা কেমন হয়েছে সবাই জানাবা। আপু ভাইয়ারা, তোমাদের মতো এত গুছিয়ে কথা বলতে আমি পারি না। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো কথা বলতে বলতে আমার টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি। পুরা দেখো, আমি মেলা থেকে একটা ওয়ালমেটও কিনেছি, কিন্তু আমি যেদিনই কিনেছি আমার মেয়ে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। এই যে ছোট মানুষ ফেলাই দিছে, ভেঙে ফেলছে, আর কি করার। এই যে এটা ভেঙে গেছে, এটা কি করব। যেহেতু ভাঙা জিনিস ঘরে রাখতে হয় না, তার জন্য আমি এটা ফেলে দিব। আমার শখের জিনিসটা ছোট মানুষ বুঝে নাই, ফেলে ভেঙে ফেলছে। তো এবার ঘরের জন্য অনেক কিছু কিনা হয়েছে, যেখানে ফেটে গেছে কাজ তো বোঝা যাচ্ছে না। তো এটা আমাকে আমার ভাই গিফট করছিল। তো গিফটের জিনিস ভেঙে গেছে, কি আর করার। এখন এটা আর কি উপরের কাজটা ফেলে দিব, এই কাজটা খুলে ফেলবো। এটা ছোট মানুষ হাত থেকে পড়ে গেছে। তো আমি এখানে 2টা ফুল নিছি, এই যে এখানে 2টা, তারপর আমি আমার বেসিনের জন্য 2টা ফুল নিছি। এই যে ফুলগুলো কেমন হয়েছে সবাই বলো, ফুলগুলো কি রিয়েল লাগতেছে কিনা। আমার ছেলে বললো মানিয়ে নাও, রিয়েল লাগতেছে। তো এই তো টেবিলটা পরিপাটি করে নিলাম। এই তো হচ্ছে আমার টেবিলের ফাইনাল লুক।
আমি অনলাইন থেকে খাবারটা নিয়েছি, কেমন হয়েছে সবাই জানাবেন। নিয়েছি কেমন হয়েছে সেটাও জানাবেন। এগুলো সব আমার ছেলের পছন্দ, বলছে মানিয়ে নাও, অল্প টাকা, সুন্দর আছে, যেহেতু অল্প টাকা পাইছি তার জন্য নিয়ে নিলাম। তো এখানে পানির ফিল্টারটাও মুছে নিচ্ছি। প্রতিদিনই আমি মুছা মাছা করি, প্রতিদিন কাজ প্রতিদিন করতে ভালো লাগে। তো এখানে আমার সব যত আচার আছে আচারগুলো আমি এখানে রাখি। এখানে জলপাইয়ের আচার আছে, আমের আচার আছে, তারপরে যে চুটকি সেমাই আছে, সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখলে কি হয়, হাতের কাছে পাওয়া যায়, কোনো কিছু খোঁজাখুঁজি করতে হয় না। তো এই তো ফিল্টারটাকেও পরিষ্কার করে নিলাম। তো এই তো মেলা থেকে আমি একটা বাটনা নিয়েছি। তো যেহেতু ভর্তা খেতে পছন্দ করি তার জন্য একটা মেলা থেকে বাটনাও নিয়ে নিলাম। বাটনা যে করে একটা বাঁকা থাকে সেটা আমি চাইছিলাম কিন্তু সেটা পাই নাই, এটা পাইছি তার জন্য এটা নিয়েছি। আজকে ইফতারের জন্য বউয়া রান্না করব। তো এখানে খুদের চাল কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সাথে আমি ভর্তা করব, কালিজিরা ভর্তা, লাল মরিচের ভর্তা, শুটকি ভর্তা, এই তিনটা ভর্তা দিয়ে খাওয়া হবে। তো এই যে কালিজিরা নিয়ে নিলাম। তো এটা আমি ভর্তার জন্য যা যা লাগবে সব উপকরণগুলো রেডি করে নেব। শুকনা মরিচ, কালিজিরা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।